তো আমি আবার চলে এসেছি বাপিদার দোকানে, বাপিদার ইডলি ধোসার দোকানে। এখন দাদা ধোসা বানাতে যাচ্ছে। এই যে দাদা এখন ধোসার জিনিসটা তুলতে যাচ্ছে আর কি। এই যে দাদার ধোসার क्वांटिटीটা खाली देखे নিন আপনারা। इडली नहीं है? है भैया, अभी अनारस का इडली हो रहा है। किसका? अनारस का, पाइनएप्पल का। তো দাদা এখন কাজে ব্যস্ত রয়েছে। তাও আমি দাদাকে বলেছিলাম, যখন দাদা বলেছিল আয় চলে আয়, এখন আপাতত দাদা এখন কাজে ব্যস্ত রয়েছে। তাও দাদা আমাকে টাইম দিচ্ছে এরকমভাবে। তো দাদা তুমি এখানে কতদিন ধরে দাদা দোকানটা লাগাচ্ছে একবার বলে দাও সবাইকে। আবার दुर्गा पूजा एले 5 বছর হয়ে যাবে। দুর্গা পুজো এলে দাদার দোকানের 5 বছর হয়ে যাবে, তাই তো? একবার দাদা কাজ করতে করতে তোমার এখানে অ্যাড্রেসটা বলে দাও, জায়গাটা কোথায়? এটা অরবিন্দ বাউনগাছি বিরোড অরবিন্দ স্কুল। হ্যাঁ, ওর থেকে একটুখানি এগিয়ে এলেই দুর্গা আয়রনের গেটের সামনে লাগাই। তো দাদার এই দোকানটা দেখতেই পাচ্ছেন। দাদা এখানে 5 বছর ধরে দোকান লাগাচ্ছে। দুর্গা পুজোটা এলে দাদার দোকানের 5 বছর হয়ে যাবে সম্পূর্ণ। দাদা এখন ইডলি তুলছে। ইডলিটা কিসের ইডলি দাদা এখন বানাচ্ছ? আনারসের ইডলি হচ্ছে। এই যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন, দাদা এখন আনারসের ইডলি বানিয়েছে। বানিয়ে এখন সবাইকে আর কি সার্ভ করছে। কেউ প্যাক করে নিয়ে যাবে, কেউ এখানে বসে খাবে। এখন দাদার দোকানে কাস্টমারের ভিড় রয়েছে এখানে। তাও দাদা আমাকে এখন এরকমভাবে টাইম দিচ্ছে। সত্যি কথা বলতে আমার খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে দাদার দোকানে এসে। দাদার দোকানে সবসময় আসি, তো যখনই আসি তখনই দাদা আমাকে টাইম দিতে থাকে সবসময়। দাদা এখন ধোসাই বানাচ্ছে আর কি। এখন কাস্টমার রয়েছে, তো আমি একটুখানি কাস্টমারদের দিকে ঘুরে যাব আস্তে আস্তে। তো দাদাকে আমি একবার জিজ্ঞেস করব, তো দাদা বাটার ধোসাটার দাম কত? আর ইডলি এটা ধোসা হচ্ছে 70 টাকা। হ্যাঁ, গাওয়া ঘিয়ে ধোসা একদম যেই ঘি ভাতে খায় হ্যাঁ, সেই গাওয়া ঘিয়ে ধোসা হচ্ছে 60 টাকা। হ্যাঁ, ইডলি 10 টাকা পিস। ইডলি যেই ইডলি হোক 10 হ্যাঁ। টাকা পিস দাম রেখেছি। পরে যদি জিনিসের দাম বাড়ে তো জিনিসের দাম বাড়তে পারে। সে তো অবশ্যই একদম দাদা। আর তোমার দোকানে তো যেরকম সবাই জানে দর্শকরা, এর আগেও দুটো ভিডিওতে তুমি বলেছো দাদার দোকানে নানান রকমের ইডলি পাওয়া যায়, সিজন ওয়াইজ ইডলি পাওয়া যায়, তাই তো দাদা? হ্যাঁ, প্রথম গরমে পুদিনা পাতার পাবেন, হ্যাঁ। তারপরে কাঁচা আমের পাবেন, তারপর ল্যাংড়া আমের পাবেন, তারপরে সাদা হয়, তারপরেই আনারসের হয়, তারপরেই গন্ধরাজ লেবু, তারপর হবে এলাচ, তারপর হয় নলেন গুড়। আচ্ছা। নলেন গুড়টা কালী পুজোর পর। তো এবার যেমন কি আপনারা জানলেন, এর আগেও ভিডিওগুলোতে বলেছেন, আমি আবার আস্তে আস্তে কাস্টমারের দিকে ঘুরে যাব। তো দাদা এই বাপিদার দোকানে যে আপনি নিয়ে যান ইডলি ধোসা নান যাই নিয়ে যান না কেন, আপনার টেস্টটা কীরকম লাগে দাদার হাতের? রানের টেস্টটা অনেক ভালো। বলতে গেলে যারা একবার খাবে রিটার্ন তো আসবে, ঠিক আছে? যারা একবার খাবে তো রিটার্ন তো আসবে, অবশ্যই আসতেই হবে। এনার টেস্টটা অনেক ভালো, কোয়ালিটি ভালো, সব থেকে ভালো এনার মানে সব কিছু নিট অ্যান্ড ক্লিন রাখেন ইনি, এরকম ফ্রেশ হাইজিনিকের ব্যাপার সব কিছু দেখতে গেলে খুব একদম ভালো। অবশ্যই। হাইজিনকে ভালো করে ইনি মেনটেন করেন। তো যেমন কি দেখলেন কাস্টমারকে আমি এখানেই দাঁড়ানো একজন কাস্টমারকে জিজ্ঞেস করলাম। তো দাদার খাবারটা সবই সত্যি কথা ভালো। আর ওই যে ওনারা ধোসা খাচ্ছেন, একবার কিছুক্ষণের জন্য আমি এনাদের কাছেও চলে আসবো। তো দাদা আপনারা যে এনার কাছে ধোসাটা খেতে আসেন, আপনাদের সত্যি কীরকম লাগে এনার খাবারের টেস্ট? তো এখন দেখতে পাচ্ছেন এখানে যেরকম কাস্টমারের ভিড় রয়েছে, তো আমি এখন বেশি দাদার কাছ থেকে টাইম না নিয়ে, তো দাদা তোমার দোকানে যে এরকমভাবে আমি আসি, তোমাকে জ্বালাতন করতে আসি, সত্যি কথা দাদা আমাকে টাইম দেয় সব সময়। এই এখন তো আমি একটু দাদাকে জিজ্ঞেস করব যে দাদা তোমার যে এই ধোসায় জিনিসটা পড়েছে এতে কি কি দেওয়া থাকে, একটু কাস্টমারকে বলো। আলুর মধ্যে আপনি এই 3 জিনিস পাবেন, সুইট কর্ন পাবেন, মাশরুম পাবেন, বাদাম পাবেন, নানান রকমের আনাজ পাবেন। দিয়ে আমার আলুর ভাগটা খুবই কম থাকে। আচ্ছা, প্রথমবার একদিন খেয়েই দেখুন না, অনেক জায়গা তো অনেক রকমভাবে বড় দোকানে গিয়েও ঠকেন, আমার কাছে ঠকছে বলেন, খেয়ে দেখুন তারপরে বিচার করবেন। দাদার দোকানে তো সব সময় আসা হয় আমার, এমনি না যে আমি খালি ভিডিও বানিয়ে চলে যাচ্ছি। দাদার দোকানে এমনিতেও আমি সব সময় এসে খেয়ে যাই। এখন যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন যে দাদার দোকানে এরকমভাবে ভিড় লেগে রয়েছে,
তো আমি আস্তে আস্তে এবার দাদার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দাদাকে আর জ্বালাতন করবো না, দাদা নিজের কাজটা করুক। তো দাদা আমি এবার আসছি, তোমার কাছে এলাম, খুবই ভালো লাগলো তোমার যে এই টাইমটা আমি নিলাম, একটুখানি কেড়ে নিলাম তোমার টাইমটা। আসছি দাদা। ঠিক আছে, আসো, ভালোভাবে যেও। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি দাদার কাছ থেকে কিছুটা টাইম দাদার কেড়ে নিলাম। তো আমি এবার আস্তে আস্তে আসছি দাদার দোকান থেকে, দাদাকে বিদায় জানিয়ে দিয়েছি। তো দাদা আবার দেখা হবে দাদার সাথে নেক্সট ভিডিওতে, আবার যখন আমি ভিডিও বানাতে আসবো দাদার দোকানে, তখন আবার দাদার সাথে দেখা হবে।